বসে, বসে বার্গার বানাচ্ছিলাম। তো গভর্নমেন্ট থেকে হঠাৎ একটা মেসেজ আসলো যে সিটিতে নাকি অনেক পরিবর্তন আনা হয়েছে। সেখানে দেখলাম যে জব স্যালারি সিস্টেম নাকি আপডেট হয়েছে। সেখানে মানে কোনো জবেই বেশি স্যালারি দিবে না। সব জবেই সমান একটা মানে ব্যালেন্স থাকবে। তো দেখা যাক, চলেন জবগুলো করে দেখি কেমন ব্যালেন্স রাখছে, কেমন ব্যালেন্স হইছে, কোন জবে কেমন কি। তো প্রথমেই চলে গেছিলাম মাইনিংয়ে। বি লাইফে যেটা জাতীয় জব, সবাই এই জবটাই করে। সিটিতে অ্যাক্টিভ থাকলেই যারা গ্রাইন্ডিং দেয় এই জবেই আসে। এখন দেখা যাক এই জবের অবস্থা কি করছে। Bruh. No, 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 no. Wait, 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 wait. Wait, 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 wait. এইটা একদমই আশা করি নাই যে সিটির বাইরের একটা জব এখানে এত কম দিবে, যে সিটি থেকে আসতে হয়, আবার খাবার শেষ হয়ে গেলে সিটিতে যেয়ে খাবার খাইতে হয়। মানে একদমই কম দিচ্ছে। আর এমন না যে একবার দেখে বলতেছি, আমি অনেকক্ষণ ধরেই করছি, এভারেজে 200-এর নিচে দিচ্ছে। এরপর গেছিলাম একদমই সিমিলার টাইপ জব, মাইনিং এর মতোই, কনস্ট্রাকশনের জব। এখানেই জব করে দেখলাম মাইনিং থেকে 3-4 গুণ বেশি টাকা দেয় এখানে। মানে ডেভেলপাররা চাইতেইছে যে আপনারা সিটিতে থাকেন, সিটিতে থাইকা আরপি করেন। সিটির বাইরে যে কষ্ট করে আপনাদের আর্নিং করা লাগবে না, গ্রাইন্ডিং দেওয়া লাগবে না। সিটিতে থাকেন, সিটিতেই ইজিলি আপনারা গ্রাইন্ডিং দেন। এক এক করে সব জবই এরকম ঘুরে দেখছি, মানে সব জবেই আগের মতোই আছে। যেমন নিউজ জবে 100-200 টাকা দেয়, ফিশিং জবে 100-200 টাকা যায়। ফিশিং জবে একটু আশা ছিল বাড়াবে, হয়তো বাড়ায় নাই। সব জবেই মেজর কোনো পরিবর্তন করে নাই যে চোখে বাঁধবে যে এত টাকা বাড়ায়। তো আগের মতোই সব। আগে সবাই মাইনিং করতেন, এখন সবাই কনস্ট্রাকশনে গ্রাইন্ডিং দিবেন যাদের ইচ্ছা। আর ইল্লিগাল কিছু পরিবর্তন আনছে মেবি, ওইটা দেখতে হবে। এখন হয়তো বা ইল্লিগালি আপনারা বেশি ইনকাম করতে পারেন, হয়তো বা দেখতে হবে কি কি সিস্টেম আনছে। আপডেট তো দেখলাম অনেক কিছুই দিল।